অনেক দিন আগের কথা। একটি ছোট্ট গ্রামে গভীর অরণ্যের পাশে একটা পুরনো জমিদার বাড়ি ছিল। বাড়িটা দেখতে যেমন বিশাল ছিল, তেমনি তার গল্পগুলোও ছিল ভয়ঙ্কর। কথিত আছে সেই বাড়িতে একসময় এক নিষ্ঠুর জমিদার বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত অত্যাচারী এবং প্রজাদের উপর নানাভাবে শোষণ করতেন। তার মৃত্যুর পর শোনা যায় তার আত্মা আজও বাড়িতে ঘুরে বেড়ায় প্রতিশোধের আশায়। অনেকেই নাকি গভীর রাতে বাড়ির আশেপাশে তার পায়ের ছাপ আর অট্টহাসির শব্দ শুনেছেন। কেউ কেউ আবার দাবি করেছেন তারা জমিদারকে নিজের চোখেই দেখেছেন, সেই পুরনো আমলের পোশাকে, হাতে তলোয়ার নিয়ে। এইসব গল্পের কারণে বাড়িটি বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। গ্রামের লোকেরাও তারপর থেকে ওই বাড়ির ধারের কাছেও যেত না। তাদের বিশ্বাস ছিল ওই বাড়িতে গেলে তাদেরও কোনো ক্ষতি হতে পারে। একদিন রনি ও রাহুল, দুই সাহসী যুবক, কৌতূহলবশত বাড়িটি ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। তারা এক রাতে অন্ধকারে বাড়িতে প্রবেশ করে। প্রথমে সবকিছু শান্তই ছিল, কিন্তু কিছুক্ষণ পর তারা অদ্ভুত সব শব্দ শুনতে পায়। হঠাৎ তারা দেখে বাড়ির মধ্যে একটা ছায়ামূর্তি হেঁটে বেড়াচ্ছে। তাদের বুক ধড়ফড় করতে শুরু করে। তারা বুঝতে পারে তারা সত্যি ভূতের কবলে পড়েছে। কোনো মতে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে তারা। এরপর থেকে তারা আর কখনো ওই বাড়ির কাছেও যায়নি। এই গল্পটি আজও গ্রামের মানুষের মুখে মুখে ঘোরে। কেউ বিশ্বাস করে, কেউ আবার হেসে উড়িয়ে দেয়, কিন্তু যারা নিজের কানে ভূতের পায়ের শব্দ শুনেছে তারা জানে এই গল্প সত্যি। সেই পুরনো জমিদার বাড়িটি আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে, আর তার ভিতরে বাস করে সেই অত্যাচারী জমিদারের আত্মা, যে আজও প্রতিশোধের অপেক্ষায় আছে।